গিয়েছিলেন তারা কিন্তু দেশের জন্য, পৃথিবীর শান্তির জন্য। বাংলাদেশের সেনাবাহিনীও কিন্তু শুধু বাইরে পালন করে তারা সফলতার নজির তারা স্থাপন করেছেন। দুঃখজনক হলো সত্য যে তারা বাংলাদেশে কিন্তু সেভাবে সফলতার নজির স্থাপন করতে পারছেন না, বিকজ অফ ব্যাড পলিটিক্স অ্যান্ড পলিটিক্যাল লিডার। আমাদের সেনাবাহিনী বিভিন্নভাবে সেই আমাদের দুষ্ট রাজনীতির চক্রে আবর্তিত হইয়া তাদের ম্যানুয়াল হিসেবে কাজ করে, এটা দুঃখজনক। কিন্তু এখন আমরা একটা বোর্ড সাইন দেখতে পাচ্ছি, 2024-এ যে গণ অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানে দীর্ঘ 15-17 বছরের ফেসিবাদের কারণে কিন্তু জনরোষ কিন্তু উত্থিত হয়েছিল। জনতা কিন্তু প্রকাশ্যে সেনাবাহিনীকে ক্ষমতা দখল করার জন্য বলেছিলেন, প্রকাশ্যে আহ্বান জানিয়েছিল, সেটা দেশি বিদেশি সব মিডিয়াতে কিন্তু এসেছিল। তৃতীয় বিশ্বের সেনাবাহিনী কিন্তু এই অনৈতিক সুবিধাটা কিন্তু লোপে নেই। আমাদের সেনাবাহিনীকে আমরা সাধুবাদ জানাই এই জন্য যে সুযোগ থাকা সত্ত্বেও তারা কিন্তু সেই অনৈতিক সুবিধাটা কিন্তু লোপে নেয়নি। তারা বর্তমান সরকারকে সহযোগিতা করছে, এই সহযোগিতা অব্যাহত থাকুক। এখানে আমরা একটা কথা বলছি, বর্তমান সে অন্তর্বর্তী সরকার তারা কিন্তু ডিভিয়েট হয়ে যাচ্ছে, পথ পরিবর্তন করছে। তারা কিন্তু জনগণের প্রত্যাশার সমান কিন্তু কাজ করছেন না। তারা যে প্রত্যাশার সমান কাজ করছেন না, এটার জন্য দেশবাসী, জনগণ, সেনাবাহিনী সবাইকে কিন্তু সোচ্চার এবং সজাগ থাকা দরকার। সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনী হিসেবে নয়, দেশের নাগরিক হিসেবে। সেই জন্য আমি সেনাপ্রধান সহ, সেনাবাহিনী সহ দেশপ্রেমিক জনতাকে যাতে তার কাঙ্ক্ষিত ট্র্যাকে উঠে থার্ড ওয়াল থেকে যাতে আমরা ফার্স্ট ওয়ালে উন্নীত হতে পারি, এর উদযাপনটা একটি ভিন্নতার মাত্রা দিবে বলে আমি আশা করি। আমরা দীর্ঘদিন এই শান্তি সমাবেশের মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমরা আপনাদের মাধ্যমে আমরা উপস্থাপন করেছি। তার মধ্যে যেটা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য লড়াই, সুদ, ঘুষ, দুর্নীতি, লুটপাট, লুটেদের বিরুদ্ধে একটি দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য একটি আমরা মেসেজ দিয়েছিলাম। আমরা জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা সেটার একটা পরিবর্তন আমরা এদেশে আনতে পেরেছি। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, সেই ফ্যাসিস্ট সরকারের সেই দুর্নীতিবাজ আমলা, দুর্নীতিবাজ কর্মকর্তা, দুর্নীতিবাজ লুটপাট এবং সন্ত্রাসী লোকজনগুলা এখনো তারা রয়েছে। আমরা মনে করি গভর্নমেন্ট ফর অল, ডিফেন্স ফোর্স ফর অল, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ফর অল, সেটাই যদি হয় তাহলে সরকার, সামরিক বাহিনী এবং সিভিল প্রশাসন সবার জন্য সমান হবে। কিন্তু সেটা লক্ষ্য করতে পারেনি গত সরকারের সময়। বিগত দিনগুলোর সময় যে দল ক্ষমতায় থাকতো, বিশেষ করে 17টি বছর একটি দলীয়করণের মাধ্যমে এ দেশটি পরিচালিত হয়েছে। বাহিনীগুলো একটি দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল এবং আমলাতান্ত্রিক যে আমলারা রয়েছে তারা দলীয় ক্যাডারে পরিণত হয়েছিল, যার ফলে তাদের দুর্নীতি, তাদের লুটপাট, এদেশের সাথে যে জনগণের সাথে যে বিশ্বাসঘাতকতার যে অপরাধ, সেই অপরাধগুলা ঢাকার জন্য এই সরকারের কাছে ঘাপটি মেরে